I left everything and escaped to Bandhavgarh. আসসালামু আলাইকুম ব্রোস। তো আজকে হচ্ছে শুক্রবার, কোরবানির আর এক সপ্তাহ বাকি আর কি। এখন আমি যাচ্ছি নতুন ব্রিজ, সেখানে আমাদের মিট আপ পয়েন্ট। অ্যান্ড ওইখান থেকে আমি হাসান ভাইয়ের সাথে অ্যাড হব। হাসান ভাইয়ের আমি ইনশাল্লাহ বান্দরবনের দিকে যাচ্ছি। অ্যান্ড নতুন ব্রিজের পর থেকে আমরা রাকিবকে তুলে নিব, আমার বন্ধু রাকিব। তো আমরা দুই ব্যাগে টোটাল 4 জন যাচ্ছি। আর এখন হচ্ছে নতুন ব্রিজের দিকে। প্রচুর গরম পড়তেছে, লাস্ট কয়েকদিন ধরে চট্টগ্রামে এক্সেসিভ হিট। আর এই গরমের মধ্যে হঠাৎ করে প্ল্যান করলাম, অ্যাজ আমার এক্সাম চলতেছে। এক্সামটার আমার কোরবানির আগে একটা এক্সাম হয়েছে, তো কোরবানির বন্ধে ভাবলাম একটা ছোট্ট একটা রিফ্রেশমেন্ট ট্যুর দিয়ে আসি। আর কোরবানির পর আবার শুরু হবে এক্সাম, আবার হারাই যাব। হাসান ভাইকে তো দেখি না। ওকে, আমি তাকে কল দিই, দেখি কল দিয়ে। আমাদের রাকিব ভাই আসছে মাত্র। ভাই গরমে কিছু করার নাই, ট্যুর যেহেতু বুক করে ফেলছি, যাইতে তো হবে। ভাই কতক্ষণ দাঁড়া করে রাখছেন? সালাম আলাইকুম ভাই। I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same bobcat, same moon boots. ট্যুরে যাবেন আর চ্যালেঞ্জ ফেস করবেন না, তা তো হতেই পারে না। হাসান ভাইয়ের বাইকের টায়ার লিক ছিল, তো এখান থেকে আমরা একটা লোকাল শপ থেকে টায়ারে জেল ঢুকালাম। হাসান ভাইয়ের গাড়িতে লিক ছিল, আর আমরা এখন লিক সারাইলাম। এখন আবার রওনা দিব। সাতকানিয়া পৌঁছে আমরা একটা ব্রেক নিই। এখানে আমরা আমাদের এনআইডি ফটোকপি করে নিই। আমার মাইক্রোফোনটা মাউন্ট করার জন্য একটা টেপ কিনে নিই। আমরা হচ্ছে কেরানীহাটের বাম দিকে বান্দরবনের দিকে ঢুকলাম মাত্র। আর এতক্ষণ হচ্ছে আমার মাইক্রোফোনের ছিল না, যার কারণে মাইক্রোফোন কথা বলতে পারিনি। এইখানে বাজারে এসে একটা ট্যাপ নিয়ে মাইক্রোফোনটা সেট আপ করলাম। তো আমরা যাব লাবাতং হিল। এখান থেকে আরও 27 কিলোমিটার রাইড করব। অলরেডি আমরা 45 কিলোমিটার রাইড করছি চট্টগ্রাম শহর থেকে। আর বান্দরবন শহর এখান থেকে 23 কিলোমিটার। তো লাস্ট আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর এটা হচ্ছে আমার প্রথম ট্রিপ। লাস্ট আমরা জানুয়ারিতে ট্যুর দিছিলাম, হাসান ভাই সহ। নয়ন ভাই ছিল, বাট এই ট্যুরে এখন আমি আর হাসান ভাই আছি। প্রায় 5 মাস পর ট্যুর দিতেছি। মনে হচ্ছে আর কেউই নাই, আমি আর আপনিই যেতেছি। মানে বান্দরবন পুরো ফাঁকা লাগতেছে। অ্যাকচুয়ালি ফাঁকা কারণ কোরবানের আগ টাইম তো, ঈদের আগে ঈদের পরে অনেকে আসবে। তো বান্দরবন শহরে আসলাম। বান্দরবন শহর থেকে আর দেখাচ্ছে 3 কিলোমিটার, 9 মিনিট লাগবে। কাছে এসে গেছি। ও আল্লাহ, আমার গাড়ি তো ভাই আটকাই যাইতেছে পুরা। সাকিব সামনের দিকে ঝাঁপ দে, সামনের দিকে ঝুঁক। ও গাড়িটা রেস দিতে হবে, এটা নাকি? হ্যাঁ এটা। অবস্থা দেখছোস? পড়ে গেছে। নামবো? রাখছি রাখছি। ওকে পিছন থেকে পড়ে গেছে। আপনার গাড়ি তো কিছু এখানে এখানে দুই গিয়ারে উঠতেছ না তো গাড়িটা? এক গিয়ারে দিয়ে একটু পুশ করা লাগছে। একটু পুশ করছি ফট করে ও আচ্ছা, ও অসতর্ক ছিল না যে। ওরা বলছে যে আমি পার একটু আমরা হ্যাঁ ধরে বসতে হবে। হ্যাঁ, লাভাতং হিল রিসোর্টে আসলাম। এখন
গাড়ি মনে হয় এখানে ঢুকাবো পার্কিং এটাতে। রিসেপশনে ঢুকে আমরা ওয়েট করতেছিলাম আমাদের রুমের চাবির জন্য। সো আমাদের রুমটা দিল এদিকে, এসে রুমের এনভায়রনমেন্ট। প্যান্ট ও শিট, ভুল টাইম এসে গেলাম না। আসলে মজা হয়ে যাবে সুইমিং করার টাইমে। পুরা মেঘ হয়ে গেছে তো, পুরা একটা তুফান আসবে আসবে মনে হইতেছে। পুরো আশেপাশে গাছ আছে সব। প্রথমে তো বাসা থেকে বের হওয়ার পর থেকে এত গরম লাগতেছিল বলার মতো, এখন পুরো ওয়েদারটাই মানে নিমিশে চেঞ্জ হয়ে গেছে, একদম পুরা আগুমো ওয়েদার হয়ে গেছে। এই যে এই দোকানটার কথা বলছিলাম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরে। এত বৃষ্টি পড়ছে যে এখন সিনের মধ্যে বসে আছি, বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে। আমি জানি না ক্যামেরায় আসতেছে কিনা, পুরা অবস্থা পুরাই খারাপ, ভালোই বৃষ্টি পড়তেছে। অ্যান্ড আমরা এখন বৃষ্টিতেই সুইমিং করতে যাবো, সুইমিংয়ে নামবো। আর আমি অ্যাকশন ক্যামেরাটা রুমে রেখে আসছি, তাহলে একটা টাইম ল্যাপস নেওয়া যেত। দেখছি কী করা যায়। এখন সব দৌড়ের উপর আছে, সুইমিং পুলের দিকে দৌড় দিছে, দেখা হয় না। আমরা এখন নামবো, ওরা মোবাইল রাখতে গেছে। তো আমার ফোন যেহেতু ভিডিও করতে হবে, তো আমার ফোনটা রাখতে পারিনি। তো এখন ইনশাল্লাহ আমরা এখানে গোসল করবো। বললাম না সুইমিং এ বৃষ্টি পড়ে ভাই, সেই মজা হবে। হ্যাঁ, ভিউটা আরো না পুরোটা সারা লাগছে না। অর্থিত না। হ্যাঁ, পুরো রিল্যাক্স হয়ে গেছে বডি, বডি পুরো রিল্যাক্স হয়ে গেছে। এই হচ্ছে পুল থেকে ভিউ। যদিও আমার লেন্সটা ঝাপস হয়ে গেছে, দেখা যাচ্ছে না তেমন একটা। আপনারা কি চ্যালেঞ্জ খেলতেছেন? এমনিতে কি, এমনিতেই চ্যালেঞ্জ, দেখি কে আগে সবচেয়ে বেশি ডুবে থাকতে পারে। রেডি হ্যাঁ হ্যাঁ রেডি। রেডি রেডি গো। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ডুবেছিলেন। না না, অনেকক্ষণ ডুবেছিলেন। আরে আমি ভাসি, আরে অনেকক্ষণ ডুবেছিলেন রাকিব আগে ঢুকে ভাইয়া, অনেকক্ষণ ডুবেছিল, আধা ঘন্টার মতো হবে। আবার রেডি। বিকালে আমরা আশেপাশে এক্সপ্লোর করার জন্য বের হয়েছিলাম। তারপর আমার অ্যাকশন ক্যামেরা ছিল হাইপার ল্যাপসে মোডে, যার কারণে ভিডিও সব ফাস্ট মোশন হয়ে গেছে, আর আমার কথাবার্তার কোনো ক্লিপই আসে নাই। তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে ভিডিওই করি নাই। পরে বিকালটা আমরা মিলনছড়ির এই চেকপোস্টে কাটালাম। তো আমরা হচ্ছে এইখানে টঙ্গের দোকানে দাঁড়িয়েছি, আর এখান থেকে পুরো ভিউ একটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সাঙ্গু নদী, আর এটা হচ্ছে প্রায় একটা ভিউ আর কি। নীলাচল যাইতে পারি নাই ওখানে। আর বিকালটা এখন আজকে আমরা এখানে বসে কাটাবো। এরপর আমরা নেক্সট দিন আমাদের বাসায় ব্যাক করলাম। তো সি অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গিভ ইট এ সাবস্ক্রাইব, লাইক